এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে এই 40 বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ 6 একক। দেখা যায় এরূপ দুটি বৃত্ত পাওয়া যাবে। আমাদেরকে বলেছে এইরূপ দুটি বৃত্ত পাওয়া যাবে যেই দুটি বৃত্ত এই x অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে এবং y অক্ষকে এই 6 একক অংশে খণ্ডিত করে, এরকম দুটি বৃত্ত পাওয়া যাবে। তাহলে এই দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমরা যদি এই কোনো সমতলে একটি বৃত্ত এরকম বৃত্ত অঙ্কন করি, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বৃত্তগুলো একটি বৃত্ত অঙ্কন করি এর সমাধান বের করি, তাহলে এটা সহজ হবে। আমরা যদি একটি সমতলে x অক্ষ এবং y অক্ষ অঙ্কন, তাহলে আমরা চোখের আন্দাজে যদি প্রথমে একটি বৃত্ত অঙ্কন করি যেই বৃত্তটি এই 6 একক অংশে খণ্ডিত করে এই y অক্ষকে এবং x অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে, আমরা যদি বৃত্তটি অঙ্কন করি এরকম হবে, হয়তো এরকম। তাহলে এই রকম দুটি বৃত্ত পাওয়া যাবে। আমাদেরকে বলেছে এই দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে এই খণ্ডিত অংশটুকু সমান 6 একক। আমরা যদি এই অংশটুকু লিখি 6 একক, আর এই বিন্দুটি হচ্ছে কি, আমরা যদি এই বিন্দুর স্থানাঙ্ক লিখি তাহলে এটা হচ্ছে কি এই 40 বিন্দুতে স্পর্শ করে এই x অক্ষকে। আমরা জানি বৃত্তের সমীকরণটা যদি লিখি, আমরা বৃত্তের সমীকরণ জানি এই x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা সমান যদি আমরা 1 নং সমীকরণ ধরি, এটা হচ্ছে কি 1 নং সমীকরণ। বৃত্তটি x অক্ষকে এই 40 বিন্দুতে স্পর্শ করে, 0 বিন্দুতে স্পর্শ করে। সুতরাং আমরা লিখতে পারি এই g স্কয়ার ইকুয়ালস টু c। যদি কোনো বৃত্ত x অক্ষকে স্পর্শ করে তাহলে ওই ক্ষেত্রে আমরা জানি g স্কয়ার ইকুয়ালস টু c। এটা সমান যদি আমরা 2 নং সমীকরণ দেই, এই 2 নং সমীকরণ। বৃত্তটি বলা হয়েছে যে এই 40 বিন্দু দিয়ে যায়, বৃত্তটি কি করছে এই 4 এবং 0 এত বিন্দু দিয়ে যায়। তাহলে সুতরাং আমরা এই এর স্থানাঙ্ক যদি এই সমীকরণে বসাই তাহলে আমরা এই বৃত্তটি পাওয়া যাবে। তাহলে আমরা যদি লিখি তাহলে এখানে লেখা যায় এই 16, যেহেতু 40 বিন্দু দিয়ে যায় তাহলে x ইকুয়াল টু 4 বসাই তাহলে এখানে আসে। সুতরাং আমরা পাই, সুতরাং এই 16 এই 4 x ইকুয়াল টু 4 বসালে আসে 16 প্লাস আসে এই 0, আমরা 0 বসাই এই y ইকুয়াল টু 0 আসলে 0 প্লাস 2gx, x এর মান হচ্ছে কি 4 বসালে আসে 8g প্লাস c ইকুয়ালস টু 0, বা এটা সমান আমরা পাই এখানে এই 16 প্লাস 8g প্লাস c ইকুয়ালস টু, যেন আমরা 2 নং থেকে পাই এই g স্কয়ার। তাহলে এখানে যদি g স্কয়ার বসাই ইকুয়ালস টু 0, বা এটা সমান আমরা পাই এই g প্লাস 4 হোল স্কয়ার ইকুয়ালস টু 0, বা সুতরাং আমরা যদি উভয় দিকে বর্গমূল করি তাহলে আসে এই g ইকুয়ালস টু আসে -4, এটা পাই। সুতরাং আমরা এখন এই 2 নং সমীকরণ যদি বসাই তাহলে c ইকুয়ালস টু পাওয়া যাবে এই g স্কয়ার। সুতরাং আমরা জানি 2 নং থেকে পাই এই g স্কয়ার c ইকুয়ালস টু হবে এই -4 হোল স্কয়ার, এটা সমান আমরা পাই এই 16, c ইকুয়ালস টু হয় 16। আবার আমরা যদি দেখি যে এই y অক্ষকে ছেদাংশের পরিমাণ হচ্ছে 6 একক, তাহলে আমরা জানি যে y অক্ষকে ছেদ করলে আমরা ওই খণ্ডিত অংশটুকু সমান জানি 2 × √f - c। তাহলে এটা সমান আমরা 6 লিখতে পারি। তাহলে যেহেতু y অক্ষের খণ্ডিতাংশ সমান অংশ ছেদাংশ সমান আমরা পাই এই 6 একক। সুতরাং আমরা লিখতে পারি এই 2 × √ওভার এই f স্কয়ার মাইনাস c ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই 6, যেহেতু y অক্ষের খণ্ডিতাংশটুকু সমান হচ্ছে 6 দেওয়া আছে এটা, বা এটা সমান আমরা পাই, আমরা যদি উভয় দিকে করি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে এখানে এই f স্কয়ার মাইনাস c ইকুয়ালস টু আসে 3। আমরা এটা যদি বর্গমূল লিখি বা এটা সমান আমরা পাই, উভয়দিকে যদি আমরা বর্গ করি এখন তাহলে এইটা সমান আমরা পাই এই f স্কয়ার মাইনাস c এর মান হচ্ছে কত 16, আমরা c এর মান বসাই এখানে 16 ইকুয়ালস টু 9, এখানে 9 বর্গ করলে আসে 3 এর বর্গ 9, বা এই f ইকুয়ালস টু
এফ ইকুয়ালস টু এফ স্কোয়ার ইকুয়ালস টু আসে 25, সুতরাং এফ ইকুয়ালস টু আসে প্লাস মাইনাস 5। তাহলে এই এফ এর দুটি মানের জন্য আমরা দুটি বৃত্ত পাবো, একটি প্লাস মানের জন্য একটি মান পাওয়া যাবে, আরটি মাইনাসের মানের জন্য আমরা আরেকটি বৃত্ত পাবো, যার কেন্দ্র হচ্ছে জি এফ, আমরা জানি এই জি এফ। তাহলে সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণটি হবে আমরা, সুতরাং তাহলে এফ এর মান দুটি হওয়ার কারণে এই এক্স এর অক্ষের দুই পাশে দুটি বৃত্ত নির্দেশ করে, কেন এক্স এটা হচ্ছে কি আমরা যদি জি এফ ধরি এখানে, তাহলে এই এফ এর মান হচ্ছে কি একটি প্লাস আর একটি মাইনাস, তাহলে এটা এক্স অক্ষের দুই পাশে দুটি বৃত্তে নির্দেশ করে। তাহলে এটা হবে এই পাশে এরকম একটা, আর একটা এই পাশে। আমরা যদি বৃত্তটি সমীকরণ লিখি, সুতরাং অতএব বৃত্ত দুটির সমীকরণ, সুতরাং বৃত্ত দুটির সমীকরণ স্কোয়ার, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা যদি জি এর মান এবং এফ এর মান বসাই, জি এর মান হচ্ছে কত -4, -4 কে যদি 2 দিয়ে গুণ করে -8 মাইনাস এফ এর মান হচ্ছে কি +-5, +-5 কে 2 দিয়ে গুণ করলে আসে -10, +-10 ওয়াই, সি এর মান হচ্ছে কত 16, তাহলে আসে এখানে +16 ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে কি এই নির্ণয় বৃত্ত দুটি সমীকরণ। আমরা যদি অপর বৃত্তটি অঙ্কন করি, যেখানে যেহেতু এফ এর মান দুটি পাওয়া গেছে, তাহলে ওই মানের জন্য এই এক্স অক্ষের দুই পাশে দুটি বৃত্ত নির্দেশ, মানে এফ এর মান হচ্ছে কি আমরা জানি ওই ওয়াই অক্ষ বরাবর, যদি এটা যদি এফ এর আমরা যদি ধরি, এই এখানে যদি জি এরকম জি এফ ধরি কেন্দ্র, তাহলে জি হচ্ছে কি বুজ আর ওয়াই হচ্ছে কুটি, তাহলে জি এর মান পজিটিভের জন্য একটা মান, আর কুটির নেগেটিভ জন্য আরেকটি বৃত্ত হবে, যেহেতু প্লাস মাইনাস পাওয়া গেছে। তাহলে আমরা যদি এই বৃত্ত অপর বৃত্তটি অঙ্কন করি, এরকম একই রকম হবে, যা ওয়াই অক্ষের খণ্ডিতাংশটুকু 6 একক হয় এবং এই এক্স অক্ষকে স্পর্শ করে একই বিন্দুতে, তাহলে এই অংশটুকু হবে 6 একক, এটা হবে কি 6 একক, আর এখানে জি হবে জি মাইনাস এফ। তাহলে এরকম, তাহলে এইরকম দুটি বৃত্তের সমীকরণ আমরা পেলাম। তাহলে এটাই অ্যান্সার।